ওয়েলকাম টু বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেল। তো সকলকে স্বাগত। আজ আমরা রাস্কিন বন্ডের লেখা দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এই গল্প থেকে বেশ কিছু সিলেক্টেড এমসিকিউ কোয়েশ্চেন্স এবং তার আনসার নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। যেহেতু এই টেক্সটটি বেশ বড়, তাই আমরা এই টেক্সট থেকে কয়েকটি পার্টে কোয়েশ্চেন আনসারগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করব। দেখা যাক কোন কোন প্রশ্নগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, When did the narrator spend his summer vacation in দেহেরা? কখন কথক দেহেরাতে তার গ্রীষ্মের ছুটি কাটাতেন বা কাটাতো? অপশান এ, ডিউরিং হিজ স্কুল ডেজ, তার স্কুলের দিনগুলিতে। অপশান বি, ডিউরিং হিজ কলেজ ডেজ, তার কলেজের দিনগুলিতে। অপশান সি, ইন হিজ চাইল্ডহুড ডেজ, তার শৈশবের দিনগুলিতে। অপশান ডি, ডিউরিং দ্য ডেজ অ্যাট ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ার সেই দিনগুলিতে। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, ডিউরিং হিজ কলেজ ডেজ, তার কলেজের দিনগুলিতে। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডিড হি স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ইন দেহেরা? কথক তার গ্রীষ্মের ছুটি দেহেরার কোথায় কাটাতেন? অপশান এ, অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, তার দিদার জায়গায়। অপশান বি, অ্যাট হিজ আঙ্কেলস হাউস, তার কাকার বাড়িতে। অপশান সি, অ্যাট হিজ ফ্রেন্ডস হাউস, তার বন্ধুর বাড়িতে। অপশান ডি, ইন এ হোস্টেল, একটি হোস্টেলে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, তার দিদা যেখানে থাকতেন সেই জায়গায়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ন্যারেটর উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন, কথক সমভূমি ত্যাগ করতেন কোন মাসের শুরুতে? অপশান এ, এপ্রিল। অপশান বি, মে। অপশান সি, জুন। অপশান ডি, জুলাই। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, মে। তিনি মে মাসের শুরুতেই সমভূমি ত্যাগ করতেন। পরবর্তী প্রশ্ন, ওয়েন ডিড দ্য ন্যারেটর রিটার্ন টু দ্য প্লেন্স, কখন কথক সমভূমিতে ফিরে আসতেন? অপশান এ, লেট ইন জুলাই, জুলাই মাসের শেষ দিক করে। অপশান বি, আর্লি ইন অগস্ট, অগস্ট মাসের একেবারে শুরুতে। অপশান সি, ইন দ্য মিডল অফ সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়। অপশান ডি, ইন মার্চ। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান এ, লেট ইন জুলাই, তিনি জুলাইয়ের শেষ দিক করে ফিরে আসতেন। নেক্সট কোয়েশ্চেন, হাউ লং ডিড দ্য ন্যারেটর স্পেন্ড, হাউ লং ডিড দ্য ন্যারেটর স্পেন্ড ইজ সামার ভ্যাকেশন অ্যাট দেহেরা? দেহেরায় কত সময় ধরে গ্রীষ্মের ছুটি কাটাতেন? অপশান এ, অলমোস্ট 2 মান্থস, প্রায় 2 মাস। অপশান বি, 1 মান্থ, 1 মাস। অপশান সি, অলমোস্ট 3 মান্থস, প্রায় 3 মাস। অপশান ডি, 4 মান্থস, 4 মাস। তো সঠিক উত্তর এই প্রশ্নের হলো অপশান সি, অলমোস্ট 3 মান্থস, তিনি প্রায় 3 মাস সময় দেহরাদুনে কাটাতেন গ্রীষ্মের ছুটিতে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দেওলি, দেওলি কি? অপশান এ, এ স্মল রেল স্টেশন, একটি ছোট রেল স্টেশন। অপশান বি, এ হিল স্টেশন, একটি পার্বত্য অঞ্চলের উঁচু জায়গা আর কি। অপশান সি, অ্যান এয়ারপোর্ট, একটি বিমানবন্দর। অপশান ডি, অল অফ দিস, মানে সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান এ, আ স্মল রেল স্টেশন, একটি ছোট রেল স্টেশন হলো দেওলি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেওলি অ্যান্ড দেহরা? দেওলি এবং দেহরার মাঝে দূরত্ব কত? অপশান এ, 20 মাইলস, 20 মাইল। অপশান বি, 25 মাইলস, 25 মাইল। অপশান সি, অ্যাবাউট 30 মাইলস, প্রায় 30 মাইল। অপশান ডি, 40 মাইলস, 40 মাইল। তো সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাবাউট 30 মাইলস। দেহরা থেকে দেওলি বা দেওলি থেকে দেহরার দূরত্ব ছিল প্রায় 30 মাইল। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই? কোন অঞ্চলটি ভারতের তরাই অঞ্চলের গভীর জঙ্গলের সূচনা নির্দেশ করে? অপশান এ, সিমলা। অপশান বি, দেওলি। অপশান সি, দেহরাদুন। অপশান ডি, নান অফ দিস, মানে কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান বি, দেওলি। দেওলি থেকেই কিন্তু শুরু হচ্ছে ভারতের তরাই অঞ্চলের সেই গভীর জঙ্গল। নেক্সট কোয়েশ্চেন,
হোয়েন ডিড দ্য ট্রেন রিচ দেওলি ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেওলিতে, মানে এই গল্পে আর কি, কখন ট্রেনটি দেওলি পৌঁছেছিল? অপশান এ, অ্যাট 4 ইন দ্য মর্নিং, সকাল 4টের সময়। অপশান বি, অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং, প্রায় সকাল 5টার সময়। অপশান সি, অ্যাট নাইট, রাত্রিবেলা। অপশান ডি, অ্যাবাউট 5 ইন দ্য ইভিনিং, প্রায় সন্ধে 5টার সময়। তো সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাবাউট 5 ইন দ্য মর্নিং। পরবর্তী প্রশ্ন, দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ, স্টেশনটি মৃদু আলোয় আলোকিত ছিল, মানে কিসের আলোয় আর কি? অপশান এ, ইলেকট্রিক টিউবলাইটস, বৈদ্যুতিক টিউবলাইটসের দ্বারা। অপশান বি, হাইমাস্ট ইলেকট্রিক লাইট, উঁচুতে থাকা বৈদ্যুতিক আলোর দ্বারা। অপশান সি, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, বৈদ্যুতিক বাল্ব এবং লন্ঠন বা তেল দিয়ে জ্বলা একটা বাতি বা আলো। অপশান ডি, অনলি অয়েল ল্যাম্পস, কেবলমাত্র তেল দিয়ে জ্বলা আলোর দ্বারা। তো সঠিক উত্তর হবে অপশান সি, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস। নেক্সট কোয়েশ্চেন, হাউ লং ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেওলি বিফোর রাসিং অন ইনটু দ্য ফরেস্ট? এই প্রশ্নের মানে হলো, কতক্ষণ দেওলিতে ট্রেনটি থামতো গভীর জঙ্গলের মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে বেড়ে যাওয়ার আগে আর কি? অপশান এ, 5 মিনিটস, প্রায় 5 মিনিট। অপশান বি, অনলি 6 মিনিট, কেবলমাত্র 6 মিনিট। অপশান সি, অনলি 10 মিনিটস, কেবলমাত্র 10 মিনিট। অপশান ডি, অ্যান আওয়ার, 1 ঘন্টা। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, অনলি 10 মিনিটস। দেওলিতে ট্রেনটি 10 মিনিট দাঁড়াতো সেই জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার আগে। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর দ্য থিংস দ্যাট মেক দেওলি প্ল্যাটফর্ম হোস্ট ফর? কোন জিনিসগুলি দেওলি প্ল্যাটফর্মটি কোন জিনিসগুলির জন্য দেওলি প্ল্যাটফর্ম গর্বিত ছিল বা গর্ববোধ করত? অপশান এ, এ টি স্টল, একটি চায়ের দোকান। অপশান বি, এ ফ্রুট ভেন্ডার, একটি ফল বিক্রেতা। অপশান সি, আ ফিউ স্ট্রে ডগস, কয়েকটি পথচারী কুকুর। অপশান ডি, অল অফ দিস, মানে সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অল অফ দিস। সেখানে চায়ের দোকান, ফল বিক্রেতা এবং কয়েকটি পথচারী কুকুর, এগুলিই নিয়ে যেন স্টেশন গর্বিত ছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য লোন প্ল্যাটফর্ম দেওলি হ্যাড, নিঃসঙ্গ স্টেশন দেওলিতে ছিল, কি ছিল? অপশান এ, অনলি অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের জন্য একটি কার্যালয়। অপশান বি, এ ওয়েটিং রুম, অপেক্ষা করার জন্য একটি ঘর। অপশান সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ উভয়, দুটোই, এ এবং বি দুটোই। অপশান ডি, নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক উত্তর অপশান সি, বোথ এ অ্যান্ড বি। দেওলি স্টেশনে একটি স্টেশন মাস্টারের অফিস ছিল এবং একটি ওয়েটিং রুম ছিল। পরবর্তী প্রশ্ন, ওয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দ্য লিটল প্ল্যাটফর্ম দেওলি? কেন কথক ছোট্ট স্টেশন দেওলির জন্য দুঃখ অনুভব করেছিলেন? অপশান এ, ইট ওয়াজ টু ক্রাউডেড, এটা খুব ভিড়ে পরিপূর্ণ ছিল। অপশান বি, ইট ওয়াজ কনজাস্টেড, এটা খুবই ঘিঞ্জি ছিল। অপশান সি, ইট ওয়াজ লোনলি অ্যান্ড নোবডি ওয়ান্টেড টু ভিজিট, স্টেশনটা ছিল খুবই নিঃসঙ্গ এবং কেউই সেখানে ভ্রমণ করতে চাইতো না। অপশান ডি, ইট ওয়াজ আন্ডার কনস্ট্রাকশন, স্টেশনটি নির্মীয়মান ছিল, অর্থাৎ স্টেশনটি তৈরি হচ্ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ইট ওয়াজ লোনলি অ্যান্ড nobody wanted to visit. Next question, what did the narrator of the story decide about দেওলি? গল্পের কথক দেওলি সম্বন্ধে কি স্থির করেছিলেন? অপশান এ, হি উড গেট অফ দ্য ট্রেন অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, তিনি ট্রেন থেকে নেমে সেখানে একটা দিন কাটাবেন। অপশান বি, হি উড টেক টি ফ্রম দ্য টি স্টল, তিনি চায়ের দোকান থেকে চা খাবেন। অপশান সি, হি উড টক টু দ্য স্টেশন মাস্টার, তিনি স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলবেন। অপশান ডি, হি উড স্পেন্ড এ নাইট ইন দ্য স্টেশন মাস্টার্স অফিস, তিনি স্টেশন মাস্টারের অফিসে একটি রাত্রি কাটাবেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ, he would get off the train and spend the day there. Next question, how old was the narrator? ন্যারেটর বা কথকের বয়স কত ছিল when he was visiting his grandmother, যখন তিনি তার দিদার কাছে ভ্রমণ করছিলেন? at that time, ঠিক সেই সময় দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওলি, দেওলির রাত্রিকালীন ট্রেনটি থেমেছিল দেওলি স্টেশনে।
অপশান এ 15 15, অপশান বি 16 16, অপশান সি 18 18, অপশান ডি 20 20। তো সঠিক উত্তর হবে অপশান সি 18। কথকের তখন বয়স ছিল 18 বছর। পরবর্তী প্রশ্ন, হু কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম when the night train stopped at দেওলি? কে প্ল্যাটফর্মে এসেছিল যখন দেওলির ট্রেনটি রাত্রিকালীন ট্রেনটি থেমেছিল? অপশান এ দ্য স্টেশন মাস্টার, অপশান বি দ্য ওনার অফ দ্য টি স্টল, চায়ের দোকানের মালিক, অপশান সি এ গার্ড, একটি মেয়ে, অপশান ডি দ্য গার্ড। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এ গার্ড। যখন নাইট ট্রেনটি দিওলিতে থেমেছিল তখন একটি মেয়ে স্টেশনে এসেছিল। অপশান, পরবর্তী প্রশ্ন, ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি দ্য গার্ল ওয়াজ সেলিং। দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি এই গল্পে মেয়েটি বিক্রি করছিল, কি বিক্রি করছিল? অপশান এ বাকেটস বালতি, অপশান বি ফ্লাওয়ার্স ফুল, অপশান সি বাস্কেটস ঝুড়ি, অপশান ডি ফ্রুটস ফল। তো সঠিক উত্তর হবে অপশান সি বাস্কেটস, মেয়েটি ঝুড়ি বিক্রি করছিল। What had thrown across the shoulders of the girl in the story The Night Train at Deoli? মেয়েটির কাঁধ বরাবর কী ঝুলছিল এই গল্পে, অর্থাৎ নাইট ট্রেন অ্যাট দেওলি গল্পে মেয়েটির কাঁধ বরাবর কী ঝুলছিল? অপশান এ স্কার্ফ, একটি ওড়না, অপশান বি এ টাওয়েল, একটি তোয়ালে, অপশান সি এ শল, একটি শাল, অপশান ডি অল অফ দিস, সবকটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি এ সোয়াল, একটি শাল ঝুলছিল তার কাঁধ দিয়ে। পরবর্তী প্রশ্ন, হাউ ওয়াজ দ্য গার্ল ড্রেসড ইন? মেয়েটি কীরকম পোশাক, মেয়েটির পোশাক কীরকম ছিল? অপশান এ বেয়ার ফুটেড উইথ ওল্ড ক্লোথস, নগ্ন পায় আর পোশাক ছিল পুরানো, অপশান বি নিউ ক্লোথস, নতুন পোশাক, অপশান সি হার ক্লোথস ওয়্যার টোর্ন, তার পোশাক ছিল ছেঁড়া, অপশান ডি হার ক্লোথস ওয়্যার বিউটিফুল, তার পোশাক ছিল খুব সুন্দর বা সুন্দর। তো সঠিক উত্তর হবে অপশান এ বেয়ার ফুটেড উইথ ওল্ড ক্লোথস, খালি পা, মানে পায়ে কোনো জুতো ছিলেন এবং তার পোশাকটি ছিল পুরানো। পরবর্তী প্রশ্ন, হোয়ার ডিড দ্য গার্ল স্টপড? মেয়েটি কোথায় থেমেছিল? অপশান এ অ্যাট দ্য ডোর অফ দ্য ট্রেন, ট্রেনের দরজায়, অপশান বি বাই দ্য উইন্ডো অফ দ্য ট্রেন, ট্রেনের জানালার পাশে, অপশান সি অ্যাট দ্য টি স্টল, চায়ের দোকানেতে, অপশান ডি ইন ফ্রন্ট অফ দ্য অফিস অফ দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের অফিসের বা কার্যালয়ের সামনে। তো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বাই দ্য উইন্ডো অফ দ্য ট্রেন, ট্রেনের জানলার পাশে। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, কথকের মত অনুযায়ী, অফ দ্য স্টোরি গল্পের কথকের মত অনুযায়ী দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি দ্য ডার্ক আইজ অফ দ্য গার্ল ইন্ডিকেট, মেয়েটির কালো চোখ দুটি নির্দেশ করছিল। অপশান এ সি ওয়াজ ইন ট্রাভেল, মেয়েটি সমস্যার মধ্যে ছিল, অপশান বি সি ওয়াজ হ্যাপি, মেয়েটি সুখী ছিল, অপশান সি সি হ্যাড নট স্লেপ্ট অ্যাট নাইট, সে রাত্রিবেলা ঘুমায়নি, অপশান ডি অল অফ দিস, সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান এ সি ওয়াজ ইন ট্রাভেল, মেয়েটি সমস্যার মধ্যে ছিল। পরবর্তী প্রশ্ন, দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেট অ্যাট দেওলি স্টেশন হুইচ ওয়ার মেড অফ, মেয়েটি দেওলি স্টেশনে ঝুড়ি বিক্রি করছিল, যে ঝুড়িগুলি তৈরি হয়েছিল কিসের দ্বারা? অপশান এ বাম্বু বাঁশ, অপশান বি উড কাঠ, অপশান সি কেন বেত, অপশান ডি প্লাস্টিক। তো সঠিক উত্তর হবে অপশান সি কেন, বেতের তৈরি ছিল ঝুড়িগুলি। পরবর্তী প্রশ্ন, হাউ মাচ ডিড দ্য ন্যারেটার পে দ্য গার্ল ফর দ্য কেন বাস্কেট, কথক মেয়েটিকে কত টাকা দিয়েছিল সেই বেতের ঝুড়ির জন্য? অপশান এ রুপি 1 টাকা, অপশান বি 2 রুপিস 2 টাকা, অপশান সি 5 রুপিস 5 টাকা, অপশান ডি 10 রুপিস 10 টাকা। তো সঠিক উত্তর হবে অপশান এ রুপি, কথক মেয়েটিকে 1 টাকা বা 1 টাকা দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই হ্যাড দ্য ন্যারেটর টু রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট, কেন কথককে দৌড়ে তার কম্পার্টমেন্টে যেতে হয়েছিল? অপশান এ হি হ্যাড লেফট হিজ ভ্যালুয়েবল থিংস ইন দ্য কম্পার্টমেন্ট, সে কম্পার্টমেন্টে বা তিনি কম্পার্টমেন্টে তার মূল্যবান জিনিস ফেলে এসেছিলেন, অপশান বি ইট হ্যাড স্টার্টেড টু রেন, বৃষ্টি শুরু হয়েছিল, অপশান সি দ্য ট্রেন স্টার্টেড টু মুভ ফরওয়ার্ড, ট্রেনটি সামনের দিকে চলতে শুরু করেছিল, অপশান ডি দ্য স্ট্রে ডগস রান আফটার হিম, সেই পথচারী মানে পথের কুকুরগুলি তাকে তাড়া করেছিল। তো সঠিক উত্তর হবে অপশান সি দ্য ট্রেন স্টার্টেড টু মুভ ফরওয়ার্ড। নেক্সট কোয়েশ্চেন,
হোয়াট কুড নট রিড ফ্রম দ্য ন্যারেটার্স মাইন্ড ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। বাকি যাত্রায় কথকের মন থেকে কোন জিনিসটি দূরীভূত হচ্ছিল না? অপশান এ, দ্য সিনারিও অফ দেওলি, দেওলির যে সুন্দর দৃশ্য। অপশান বি, দ্য টি স্টল, চায়ের দোকানটি। অপশান সি, দ্য ফেস অফ দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের মুখ। অপশান ডি, দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড ডার্ক স্মাউল্ডারিং আইজ, মেয়েটির মুখের ছবি এবং তার সেই ধূসর চোখ দুটি। তো সঠিক উত্তর হবে অপশান ডি, দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড ডার্ক স্মাউল্ডারিং আইজ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়াচ হোয়েন দ্য ট্রেন স্লিপড অ্যাওয়ে ফ্রম দ্য প্ল্যাটফর্ম? কথক কী লক্ষ্য করছিলেন যখন ট্রেনটি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল? অপশান এ, দ্য গার্ল ওয়াজ স্মাইলিং লুকিং অ্যাট হিম, মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছিল। অপশান বি, দ্য ইন্ডিয়ান তরাই, ভারতের তরাই অঞ্চল আর কি। অপশান সি, দ্য স্ট্রে ডগস অফ দেওলি প্ল্যাটফর্ম, দেওলি প্ল্যাটফর্মে পথে ঘুরে বেড়ানো কুকুরগুলি। অপশান ডি, দ্য ফ্রুটস ভেন্ডার, ফল বিক্রেতা। তো সঠিক উত্তর হবে অপশান এ, দ্য গার্ল ওয়াজ স্মাইলিং লুকিং অ্যাট হিম, মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছিল, এটা কথক লক্ষ্য করছিলেন। পরবর্তী প্রশ্ন, হোয়েন দ্য ন্যারেটার রিচড দেহরা দ্য ইনসিডেন্ট, অর্থাৎ মিটিং উইথ দ্য গার্ল বিকেম, যখন কথক দেহরা পৌঁছেছিলেন ঘটনাটি, অর্থাৎ মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করার ঘটনাটি বিকেম হয়ে গিয়েছিল, কি হয়ে গিয়েছিল? অপশান এ, মেমোরেবল, স্মরণীয়। অপশান বি, ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট, অস্পষ্ট এবং ঝাপসা। অপশান সি, আনবিলিভেবল, অবিশ্বাস্য। অপশান ডি, আনস্টপেবল, অদম্য। তো সঠিক উত্তর হবে অপশান বি, ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্স, অস্পষ্ট এবং ঝাপসা হয়ে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হু ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল ওয়েন দ্য গার্ল ওয়াজ সিন ওয়াকিং আপ টু দ্য প্ল্যাটফর্ম? কে একটি অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করেছিলেন যখন মেয়েটিকে স্টেশনে উপর দিয়ে হেঁটে আসতে দেখা গিয়েছিল? অপশান এ, দ্য ন্যারেটার, কথক। অপশান বি, দ্য স্টেশন মাস্টার। অপশান সি, দ্য টি স্টল ওনার, চায়ের দোকানের মালিক। অপশান ডি, অল অফ দেম, মানে সবকটি বা সকলই। তো সঠিক উত্তর হবে অপশান এ, দ্য ন্যারেটার। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ডিড দ্য ন্যারেটার রিমেম্বার দ্য গার্ল এগেন, কখন কথক মেয়েটিকে আবার মনে করেছিলেন? অপশান এ, ইন হিজ ড্রিম, তার স্বপ্নে। অপশান বি, অ্যাট দ্য টাইম অফ রিটার্ন জার্নি ফ্রম দেহরা, দেহরা থেকে ফেরার পথে বা ফেরার সময়। অপশান সি, অ্যাট দ্য টাইম অফ কলেজ এক্সামিনেশন, কলেজের পরীক্ষার সময়। অপশান ডি, ইন উইন্টার, শীতকালে। তো সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাট দ্য টাইম অফ রিটার্ন জার্নি ফ্রম দেহরা। নেক্সট কোয়েশ্চেন, ওয়াই ওয়ার দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্ল বোথ প্লিজড, কেন মেয়েটি এবং কথক দুজনই সন্তুষ্ট হয়েছিলেন? অপশান এ, বিকজ দে রিমেম্বার্ড ইচ আদার, কারণ তারা একে অপরকে মনে রেখেছিলেন। অপশান বি, দ্য গার্ল রিমেম্বার্ড দ্য ন্যারেটার ফর বাইং এ বাস্কেট, মেয়েটি কথককে মনে রেখেছিলেন তার থেকে ঝুড়ি কেনার জন্য। অপশান সি, অ্যাজ দ্য বিউটি অফ দেওলি মেড দেম হ্যাপি, যেহেতু দেওলির সৌন্দর্য তাদেরকে খুশি করেছিল। অপশান ডি, অল অফ দিস, সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান এ, বিকজ দে রিমেম্বার্ড ইচ আদার। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স ইম্পালস অ্যাবাউট দ্য গার্ল অফ দেওলি, কথকের মেয়েটি, দেওলির সেই মেয়েটিকে নিয়ে কী ভাবাবেগ ছিল? অপশান এ, টু স্টে উইথ হার, তার সঙ্গে থেকে যেতে বা থেকে যাওয়ার। অপশান বি, টু টেক হার অ্যাওয়ে উইথ হিম, তাকে সঙ্গে করে তার সঙ্গে নিয়ে যাওয়ার। অপশান সি, টু স্পেন্ড দ্য ডে অ্যাট দেওলি স্টেশন উইথ দ্য গার্ল, মেয়েটির সঙ্গে একটি দিন কাটানো দেওয়ালি স্টেশনে। অপশান ডি, টু সেল বাস্কেটস টুগেদার, একসঙ্গে ঝুড়ি বিক্রি করা। তো সঠিক উত্তর হবে অপশান বি, টু টেক হার অ্যাওয়ে উইথ হিম। তো এই ছিল আজকের আমাদের প্রশ্নপত্র। ভিডিওটি তোমাদের কাছে যদি ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণ টাটা।